কোনো এক রাজদরবারে একদিন এক জেলে একটি বড় সড়ো মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল। এই জন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে 500 টাকা দিয়ে দিয়ে মাছটি কিনে নিলেন। এদিকে পাশেই বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন, এই সামান্য একটা মাছের দাম তুমি 500 টাকা দিয়ে দিলে। বড়জোর খুশি হয়ে তাকে 80 থেকে 100 টাকা দিতে পারতে। মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো। রাজামশাই বললেন, এ কি বলো রানী, রাজারা যা বলেন তা নড়চড় করা অসম্ভব। তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার। রানী বললেন, আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না। জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দিবে। রাজামশাই বললেন, কি বুদ্ধি? রানী বললেন, জেলেকে ডেকে বলবে, তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী? যদি জেলে বলে পুরুষ, তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে। আর যদি জেলে বলে মাছ স্ত্রী, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। অতএব জেলে তখন মাছটা ফেরত নিতে বাধ্য হবে। রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার মাছটা কোন জাতের, পুরুষ না স্ত্রী? জেলে থতমত হয়ে একটু ভেবেচিন্তে বলল, জাহাপনা, আমার মাছটা পুরুষও না স্ত্রীও না, আমার মাছটা হলো হিজড়া। এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল। রানী ও শাড়ির আঁচল দিয়ে মুখ ডেকে হাসলেন। রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও 500 টাকা দিয়ে দিলেন। জেলে খুশি হয়ে মোট 1000 টাকা পুটলাই নিয়ে বের হয়ে যাচ্ছে। রাজমহলের মেন গেটের সামনে যেতেই পোটলা থেকে 5টি টাকা মাটিতে পড়ে গেল এবং জেলে তা তুলে চুমু খাচ্ছে। রাজামশাই জেলেকে ডেকে বললেন, এই লুবি জেলে, তোমার এত লোভ কেন? এত টাকা দিয়েছি তোমায়, মাত্র 5 টাকার লোভ সামলাতে পারলে না? গেট দিয়ে তো কত গরিব মানুষ আসা যাওয়া করে, তারা না হয় কুড়িয়ে নিত। তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জেলে বলল, জাহাপনা, আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা চুমু খাইনি। টাকার গায়ে আমার রাজামশাই এবং রানীমার নাম লেখা আছে, তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে আর আমার রাজা ও রানীমার ইজ্জতের হানি হবে। তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম। এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও 500 টাকা দিয়ে দিলেন। সর্বমোট 1500 টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন। আর রাজঘোষককে বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন বউর বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দাও, বউর বুদ্ধিতে চললে 500 টাকার জায়গায় 1500 টাকা লোকসান গুনতে হয়। কেউ যদি আপনার জীবন থেকে স্বেচ্ছায় চলে যেতে চায়, তাকে যেতে দিন। সে আপনার জীবনে তার থেকেও ভালো কারো আসার জন্য জায়গা করে দিচ্ছে। পৃথিবীতে যত রকম আঘাত আছে, সবচাইতে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতে পারে না ঠিক কতটা আহত হয়েছে। এই আঘাতে মানুষ ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা আঘাত পড়বে বিপরীত দিকের মানুষটার মনে। লক্ষ্মী মেয়েদের কিছু বৈশিষ্ট্য। নাম্বার 1, রাগ বেশি হয়। নাম্বার 2, অল্পতেই মাথা গরম হয়। নাম্বার 3, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। নাম্বার 4, মুখের উপর জবাব দিলেও পরবর্তীতে ভীষণ কষ্ট পায়। নাম্বার 5, হৃদয়টা নরম, মুখে উল্টাপাল্টা বলে দেয়, তারপর নিজেই কষ্ট পায়। ভালোবাসি কথাটা বলার মতো মানুষের আজকাল অভাব নেই, কিন্তু ভালোবেসে হাতে হাত রেখে সারা জীবন পথ চলার মতো মানুষের আজকাল বড়ই অভাব।